শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমাদের আজকের অধিবেশন শুরু করছি। প্রথমেই আমরা সবার পক্ষ থেকে পূজনীয় মহারাজকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের আজকে প্রথমে সোমা একটি গান গেয়ে শোনাচ্ছে। গান শুরু করছি মহারাজ। নররূপে ঠাকুর তিনি যুগের অবতার। নররূপে ঠাকুর তিনি যুগের অবতার। পূর্ণ ব্রহ্ম তিনি সর্ব দেব দেবীর আধার। পূর্ণ ব্রহ্ম তিনি সর্ব দেব দেবীর আধার। নররূপে ঠাকুর তিনি যুগের অবতার। অজ্ঞানীর জ্ঞানদাতা, পাপীর ঘরে পাপের ত্রাতা। অজ্ঞানীর জ্ঞানদাতা, পাপীর ঘরে পাপের ত্রাতা। আত্মজনের দিনের লাগে দয়ায় ভরা হৃদয় যে তার। আত্মজনের দিনের লাগে দয়ায় ভরা হৃদয় যে তার। নররূপে ঠাকুর তুমি তিন যুগের অবতার। একই অঙ্গে তিনি রাম কৃষ্ণ সারদা নাম। সম্ভবামি যুগে যুগে রাম কৃষ্ণ নাম তিসার। একই অঙ্গে রাম কৃষ্ণ সারদা নাম। সম্ভবামি যুগে যুগে রাম কৃষ্ণ নাম তিসার। লোভ মোহ ক্রোধ যত অহংকারে মত তত। লোভ মোহ ক্রোধ যত অহংকারে মত তত। ওই চরণে বিনাশ হতে পাবি শান্তি অনিবার। ওই চরণে বিনাশ হতে পাবি শান্তি অনিবার। নররূপে ঠাকুর তিনি যুগের অবতার। পূর্ণ ব্রহ্ম তিনি সর্ব দেব দেবীর আধার। নররূপে ঠাকুর তিনি যুগের অবতার। নররূপে ঠাকুর তিনি যুগের অবতার। বাহ, দারুণ, খুব ভালো হয়েছে। খুব সুন্দর গান দিয়ে শুরু হলো। এবার মহারাজ আপনি শুরু করতে পারেন।
ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। নির্ধারিত আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ শুরু হচ্ছে। উপস্থিত সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই। পাঠ হবে কামারপুকুরের ধর্মের সংসার। আগের দিন আমাদের পাঠ ছিল ক্ষুদিরামের সেতুবন্ধ তীর্থ দর্শন ও রামেশ্বর নামক পুত্রের জন্ম। আজকে পাঠ হবে রামকুমারের দৈবী শক্তি। এই ঘটনার পরে প্রায় ৮ বৎসর কাল পর্যন্ত কামারপুকুরের এই দরিদ্র সংসারে জীবন প্রবাহ প্রায় সমভাবেই বহিয়াছিল। শ্রীযুক্ত রামকুমার স্মৃতির বিধান দিয়া এবং শান্তি সত্যায়নাদি কর্ম করিয়া এখন উপার্জন করিতেছিলেন। সুতরাং সংসারে এখন আর পূর্বের ন্যায় কষ্ট ছিল না। শান্তি সত্যায়নাদি কর্মে রামকুমার বিশেষ পটু হইয়াছিলেন। শোনা যায় তিনি ওই বিষয়ে দৈবী শক্তি লাভ করেছিলেন। শাস্ত্র অধ্যয়নের ফলে তিনি ইতপূর্বে আদ্যাশক্তির উপাসনায় বিশেষ শ্রদ্ধা সম্পন্ন হইয়াছিলেন এবং উপযুক্ত গুরুর নিকট দেবী মন্ত্র গ্রহণ করিয়াছিলেন। অভীষ্ট দেবীকে নিত্য পূজা করিবার কালে একদিন তাহার অপূর্ব দর্শন লাভ হয় এবং তিনি অনুভব করিতে থাকেন যেন দেবী নিজ অঙ্গুলি দ্বারা তাহার জিহ্বাগ্রে জ্যোতিষশাস্ত্রের সিদ্ধিলাভের জন্য কোন মন্ত্রবর্ণ লিখিয়া দিতেছেন। তদবধি রোগী ব্যক্তিকে দেখিলেই তিনি বুঝিতে পারিতেন সে আরোগ্য লাভ করিবে কিনা এবং ওই ক্ষমতা প্রভাবে তিনি এখন যে রোগীর সম্বন্ধে যাহা বলিতেন তাহাই করিয়া যাইতে লাগিল। ওই রূপে ভবিষ্যৎ বক্তা বলিয়া তাহার এই কালে এতদঞ্চলে সামান্য প্রসিদ্ধি লাভ হইয়াছিল। শোনা যায় তিনি এই সময় কঠিন পীড়াগ্রস্ত ব্যক্তিকে দেখিয়া তাহার নিমিত্ত সত্যায়নে নিযুক্ত হইতেন এবং জোর করিয়া বলিতেন, এই সত্যায়ন বেদিতে যে শস্য ছড়াইতেছি তাহাতে বলার উদ্গম হইলেই এই ব্যক্তি আরোগ্য লাভ করিবে। ফলেও বাস্তবিকই তাহাই হইত। তাহার ক্ষমতার উদাহরণস্বরূপ তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত সীতারাম চট্টোপাধ্যায় আমাদিগের নিকট নিম্নলিখিত ঘটনাটি উল্লেখ করিয়াছিলেন। কার্যোপলক্ষে রামকুমার কলকাতায় আগমন করিয়া একদিন গঙ্গায় স্নান করিতেছিলেন। কোন ধনী ব্যক্তি ওই সময় সপরিবারে তথায় স্নান করতে আসিলেন এবং উক্ত ব্যক্তির স্ত্রীর স্নানের জন্য শিবিকা গঙ্গাগর্ভে লইয়া যাওয়া হইলে উহার মধ্যে বসিয়াই ওই যুবতী স্নান সমাপন করিতে থাকিলেন। পল্লীগ্রামবাসী রামকুমার স্নানকালে স্ত্রীলোকদিগের ঐরূপ আবরু রক্ষা কখনো নয়নগোচর করেন নাই। সুতরাং বিস্মিত হইয়া উহা দেখিতে দেখিতে শিবিকা মধ্যে অবস্থিত যুবতীর মুখকমল ক্ষণিকের নিমিত্ত দেখিতে পাইলেন এবং পূর্বলিখিত দৈবী শক্তি প্রভাবে তাহার মৃত্যুর কথা জানিতে পারিয়া আক্ষেপ করিয়া বলিয়া ফেলিলেন, আহা, আজ যাহাকে এত আদব কায়দায় স্নান করাইতেছেন, কাল তাহাকে সর্বজন সমক্ষে গঙ্গায় বিসর্জন দিবে। ধনী ব্যক্তি ওই কথা শুনিতে পাইয়া ওই বাক্য পরীক্ষা করিবার জন্য শ্রীযুক্ত রামকুমারকে নিজালয়ে সাগ্রহে আহ্বান করিয়া লইয়া গিয়াছিলেন। তাহার মনোগত অভিপ্রায় ছিল ঘটনা সত্য না হইলে রামকুমারকে ভীষণভাবে অপমানিত করিবেন। যুবতী সম্পূর্ণ সুস্থ থাকায় ঐরূপ ঘটনা হইবার কোনো লক্ষণ বাস্তবিক তখন দেখা যায় নাই। কিন্তু ফলে শ্রীযুক্ত রামকুমার যাহা বলিয়াছিলেন তাহাই হইয়াছিল এবং ওই ব্যক্তিও তাহাকে মান্যের সহিত বিদায় দান করিতে বাধ্য হইয়াছিল।
নিজ স্ত্রী ভাগ্য দর্শন করিয়াও শ্রীযুক্ত রামকুমার একসময় বিষম ফল নির্ণয় করিয়াছিলেন এবং ঘটনাও কিছুকাল পরে ঐরূপ হইয়াছিল। আমরা শুনিয়াছি তাহার স্ত্রী বিশেষ সুলক্ষণা সম্পন্ন ছিলেন। সম্ভবত সন 1226 সালে শ্রীযুক্ত রামকুমার পাণিগ্রহণ করিয়া যেদিন তাহার সপ্তম বর্ষীয়া পত্নীকে কামারপুকুরে আনয়ন করিয়াছিলেন, সেই দিন হইতে তাহার ভাগ্যচক্র উন্নতির পথে আরোহণ করিয়াছিল। তাহার পিতার দরিদ্র সংসারেও সেই দিন হইতে ঐরূপ পরিবর্তন উপস্থিত হইয়াছিল। কারণ শ্রীযুক্ত ক্ষুদিরামের মেদিনীপুর নিবাসী ভাগিনেও শ্রীযুক্ত রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের মাসিক সাহায্য ওই সময় হইতেই আসিতে আরম্ভ হয়। স্ত্রী বা পুরুষ কোনো ব্যক্তির সংসারে প্রথম প্রবেশকালে ঐরূপ শুভফল উপস্থিত হইলে হিন্দু পরিবারের সকলে তাহাকে বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখিয়া থাকে, একথা বলিতে হইবে না। বিশেষত রামকুমারের বালিকা পত্নী যে তখন আবার এই দরিদ্র সংসারের একমাত্র পুত্রবধূ। সুতরাং বালিকা যে সকলের বিশেষ আদরের পাত্রী হইবে, ইহাতে আশ্চর্যের কিছুই নাই। আমরা শুনিয়াছি ঐরূপ অতিমাত্রায় আদর যত্ন পাইয়া তাহার নানা সদ্গুণের সহিত অভিমান ও অনাশ্রবতারূপ দোষদ্বয় প্রশ্রয় পাইয়াছিল। ওই দোষ সকলের চোখে পড়িলেও কেহ কিছু বলিতে বা সংশোধনের চেষ্টা করিতে সাহসী হইত না। কারণ সকলে ভাবিত সামান্য দোষ থাকিলেও তাহার আগমনকাল হইতেই কি সংসারের শ্রীবৃদ্ধি হয় নাই। সে যাহা হোক, কিছুকাল পরে শ্রীযুক্ত রামকুমার তাহার প্রাপ্ত যৌবনা স্ত্রীকে দেখিয়া বলিয়াছিলেন, সুলক্ষণা হইলেও গর্ভধারণ করিলেই ইহার মৃত্যু হইবে। পরে বহুকাল গত হইলেও যখন পত্নীর গর্ভ হইল না, তখন তিনি তাহাকে বন্ধ্যা ভাবিয়া নিশ্চিন্ত হইয়াছিলেন। কিন্তু 35 বৎসর বয়সকালে তাহার পত্নী প্রথম ও শেষবার গর্ভবতী হইয়া সন 1255 সালে 36 বৎসরে এক পরম রূপবান পুত্র প্রসবান্তে মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন। এই পুত্রের নাম অক্ষয় রাখা হইয়াছিল। উহা অনেক পরের ঘটনা হইলেও সুবিধার জন্য পাঠককে এখানেই বলিয়া রাখিলাম। হ্যাঁ, এখানে একটু আলোচনা আছে যে অনেক সময় সংসারে কোনো একজন সুলক্ষণা বা সুলক্ষণযুক্ত ছেলে বা মেয়ে বা বৌমা কারণ একজনের তো তাদের জন্য সংসারের সুবৃদ্ধি, সংসারের সমৃদ্ধি, এইসব গুলো ঐশ্বর্য ধন দৌলত বাড়ে। তো এটা দেখা যায় এখনো মাঝে প্রত্যেক পরিবারে বা মাঝে মধ্যেই দেখা যায়। তো সেটা বেশি দেখা যায় তাদের ক্ষেত্রে যাদের যে পরিবারে এই পরের প্যারাগ্রাফে রয়েছে ক্ষুদিরামের পরিবারের সকলের বিশেষত্ব। সবাই মানে একই সুরে যেন তাদের পরিবারে তার যেন একই সুরে বাঁধা, মানে সবার ভিতরে একই ভগবত প্রেম, ভগবত ভক্তি এই ভাবে তারা ভাবিত, ছোট বড় সবাই। তো যার জন্য তাদের যে আচার ব্যবহার, তাদের যে দৈনন্দিনের যে কর্ম পদ্ধতি সবই ভগবতমুখী। তো এই জন্য ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত তারা। যেমন বললাম যে কিরকম দুর্বিষহ অবস্থায় তাকে গ্রাম থেকে তুলে আসতে হয়েছিল, কিন্তু ঠিক আবার ভগবান তাকে ধরে রেখেছেন। ভগবানের কৃপায় তার গৃহে সেই ভগবানের আবির্ভাব হয়েছে এবং তার যে একটা খারাপ পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি
যাতে খুব সম্মুখীন না হয় তিনি আবার উদ্ধার করেছেন, তিনি সব মানে সমস্যা দিয়েছেন এবং তিনি সমাধান দিয়েছেন। তো এখানে আমরা যদি যে একটা আলোচনা করছিলাম, এরপরেও আমরা দেখবো যেখানে যে রামকুমার চট্টোপাধ্যায় যে বাড়ির কথা বলা হলো যে তাহার ভাগ্যচক্র উন্নতির সাথে আরোহণ করিয়েছিল, সপ্তবর্ষীয় পত্নীকে কামারপুকুরে আরোহণ করিয়াছিলেন, সেই দিন হইতে তাহার ভাগ্যচক্র উন্নতির পথে আরোহণ করিয়াছিল। তাহার পিতার দরিদ্র সংসারেও সেই দিনটিতে ঐরূপ পরিবর্তন উপস্থিত হইয়াছিল। এই যে সুলক্ষণাযুক্ত যে রামকুমারের যে স্ত্রী, এটা দেখা গেল। আবার একটু পরে দেখবো পড়ছিলাম, দেখলাম যে একদিন যখন রামকুমার বড় হয়ে যখন পুজো পাঠ শিখলেন, তখন একদিন লক্ষ্মী পুজোর দিন তিনি ভূত শুভ গ্রাম, পাশেই ভূত শুভ গ্রাম আছে, সেখানে লক্ষ্মী পুজোর দিনে পুজো করতে গেছেন। তো রাত হয়ে গেছে, আসছে দেখে মা ছটফট করছেন, মায়ের দিকে মানে বিচলিত, এখনো এত রাত হয়েছে। তখন দেখছেন যে একজন ওদিক থেকে একজন যুবতী, একজন নারী, সব গয়না অলংকার পরা, একদম মানে লক্ষ্মীযুক্ত একজন নারী হঠাৎ এলেন, এসে বলছেন যে হ্যাঁ তুমি কোথা থেকে এসছো? আমি ওদিক থেকে এসেছি, তো তোমার ছেলে একটু পরেই আসছে, চিন্তা করো না। তো বলছো তুমি কোথায় যাবে? তোমার গায়ে এত গয়না অলংকার, একা একা যাচ্ছ, রাস্তাঘাটে কোনো অসুবিধা হতে পারে, তো তুমি আজকে রাতটা আমাদের বাড়িতে বিশ্রাম নাও, কালকে সকালবেলা তুমি এখানে যাবে। না না, আমার কোনো কাজ আছে, বিশ্রাম নিতে পারবো না, আমি আসছি বলে সে মানে চোখের পলকে মানে দৃষ্টির অগোচর হয়ে গেল। তো পরে যখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুরের বাবা যখন বললেন যে এরকম, তখন বললেন আমি বুঝতে পারোনি, আজ তো লক্ষ্মী পুজো হচ্ছে চারিদিকে, স্বয়ং লক্ষ্মী তোমাকে দেখা দিয়েছে। এই যে মানে ভগবানের যে মানে কৃপা, ভগবানের যে দৈবিক কৃপা, এবং এই কৃপার জন্য এই যে গরিব ব্রাহ্মণদের যে অর্থনৈতিক যে কষ্ট, সেগুলো কিন্তু দূরীভূত হলো। এই যে আমরা একটা বললাম যে সুলক্ষণা সপ্তবর্ষীয়া রামকুমারের পত্নী আসার পরে হলো। আবার একই সাথে দেখা গেল যে রামকুমার চট্টোপাধ্যায় অনেক রকমের দৈবিক দর্শনাদি পেয়েছে, সাথে সাথে মাতা চন্দ্রমণি দেবীও কিন্তু এরকম মানে দৈবিক যে কৃপা সেটাও পেয়েছেন। এবং শুধু তাই নয়, লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী বিশেষ কৃপা পেয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের পরিবারের যে অর্থনৈতিক যে সমস্যা বা তাদের যে দুঃখ দারিদ্র, সেটা মানে যে দূরীভূত হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তো আমরা যদি একটু মানে কথামৃত এবং গীতা সাথে তুলনা করে দেখি, এরকম একটা দু তিনটে রেফারেন্স পাওয়া যায়। যেমন ভক্ত ভগবানের কত প্রিয়, ভক্ত যদি মানে ভগবানের যদি প্রিয় হয়, ভগবান সেই ভক্তের ভার গ্রহণ করেন, তার সুখ দুঃখের ভার গ্রহণ করেন। বলছেন যে হয় যে করে আমার আমি করি তার সর্বনাশ। সর্বনাশ মানে তার বিভিন্ন রকম ভাবে মানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, বিভিন্ন রকম ভাবে তাকে দুঃখ কষ্টের মধ্যে থেকে তাকে তৈরি করা হয়। তবুও যে করে আমার আশ, আমি হই তার দাসের দাস। এটা একটা মানে প্রবাদ আছে। তেমনি ভগবান
ভক্তের কত প্রিয়। যদি আমরা নবম অধ্যায়ে দুটো শ্লোক আমরা দেখতে পাই, অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পদ্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। নবম অধ্যায় আছে, মানে এই যে যোগক্ষেমম বহাম্যহম, এটা আবার বিভিন্ন সংস্থা একটা বাণী সিলেক্ট করে। এটা এলআইসি যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটা ওরা এইটাকে এই বাণীটাকে নিয়েছে গীতা, যোগক্ষেমম বহাম্যহম। যে সকল ভক্তেরা তাহাদের চিত্তে অন্য আরাধনীয় বা কাম্য কিছু না রাখিয়া কেবল আমার চিন্তা করিতে করিতে আমার উপাসনা করেন, আমাকে নিত্যযুক্ত, সেই সকল ভক্তের যোগ এবং ক্ষেম আমি বহন করিয়া থাকি। অর্থাৎ তাহারা প্রার্থনা না করিলেও তাহাদের প্রয়োজনীয় অপ্রাপ্ত বস্তুর সংস্থান এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ আমি করিয়া দিই। তাদের মানে সংরক্ষণ করি, তাদের প্রোটেকশন আমি দিই, আর তাদের যাতে কোনো অভাব না থাকে সে তার ব্যবস্থাও আমি করি। ভগবান নিজে বলেছেন গীতাতে নবম অধ্যায়ে। আবার বলছেন সম্মোহং সর্বভূতেষু ন মে দোষস্তি ন প্রিয় ইয়ে ভজন্তি তুমাং ভক্তা মহিতে তেষু চাপ্যহম। বলছেন আমি সকলের পক্ষেই একরূপ, আমার অপ্রিয় কেউ নাই, আবার প্রিয় কেহ নাই। তথাপি যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাহারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাহাদের মধ্যে থাকি। এই যে ভগবানের যে ডিক্লারেশন, ভগবানের যে একদম ভক্তের উপরে যে তার কৃপার যে বাণী, সেটা এরকম দেখুন। বলছেন শ্রী ভগবান বলিয়াছেন তিনি ঐকান্তিক নির্ভরশীল ভক্তের যোগক্ষেম বহন করেন। শ্রী শ্রী ঠাকুরও বলিতেছেন, তবে প্রেমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না। ছোট ছেলেকেই হাত ধরে খেতে বসিয়ে দেয়, বুড়োদেরকে দেয়। তার চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না তখনই ঈশ্বর ভার লন। শ্রী শ্রী ঠাকুর সদর আমাকে বলিতেছেন, জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না, তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক মরে যায় তখন সেই নাবালকের ভার লয়। এসব আইনের ব্যাপার, তুমি তো সব জানো। তো এখানে কি প্রসঙ্গ চলছে? এখানে প্রসঙ্গটা হচ্ছে যেহেতু এই ক্ষুদিরামের পরিবার সবাই থেকে মানে ভগবানের শরণাগত, ভগবানমুখী, ভগবান প্রাণ, সেই জন্য ভগবান তাদের ভার গ্রহণ করছেন। এই যে বলছে আমি তাদের মানে সবকিছু যে অভাব সেগুলো আমি মোচন করি, আর যেগুলো তাদের যে সংরক্ষণ করি, তাদের কোন রকমের যেন অসুবিধা না হয় সে তার দেখভালও আমি করি। বলছে নাবালকেরই অছি, ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না, রাজা ভার লন। অহংকার ত্যাগ না হলে ঈশ্বর ভার লন না। বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ বসে আছেন, হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। লক্ষ্মী পদসেবা করছিলেন, বললেন ঠাকুর কোথা যাও? নারায়ণ বললেন আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে, তাই তাকে রক্ষা করতে যাচ্ছি। এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরলেন, তৎক্ষণাৎ আবার ফিরলেন। লক্ষ্মী বললেন ঠাকুর এত শীঘ্র ফিরলে যে?
নারায়ণ হেসে বললেন, ভক্তটি প্রেমে বিহ্বল হয়ে পথে চলে যাচ্ছিল। ধোপারা কাপড় শুকিয়ে দিছিল, ভক্তটি মারিয়ে যাচ্ছিল। দেখে ধোপারা লাঠি হয়ে তাকে মারতে যাচ্ছিল, তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম। লক্ষ্মী আবার জিজ্ঞাসা করলেন, তাহলে ফিরে এলেন কেন? তো বলছেন, নারায়ণ হাসতে হাসতে বললেন, সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্য ইট তুলেছে দেখলাম, তাই আর আমি গেলাম না। তো ঠাকুর বলছেন যে যদি ভাড়ানি থাকে তাহলে যিনি পরিবারের প্রধান তিনি আর ভার লন না, জানেন যে ভাড়ানি আছেন। তো আমরা যদি আমাদের মানে সবকিছু ভার আমরাই গ্রহণ করি, তাহলে ভগবান হাত রাখবে। ভগবান তুমি তো নিজের ভার নিজেরটা দেখছো, কিন্তু আমার স্মরণ হচ্ছে না, তখন তিনিও হাত তুলে নেবেন। ওই যে কথা বলছে এরকম, তাকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন, কোনো অভাব রাখেন না। তিনি হৃদয়ের মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে। ন্যাংটা বললে, ন্যাংটা মানে তোতাপুরি কথা বলছেন, কোন রাজা সোনার থালা সোনার গ্লাস দিয়ে সাধুদের খাওয়ালে। কাশীতে মঠে দেখলাম মহন্তের কত নাম, কত বড় 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 ভক্তরা হাত করে দাঁড়িয়ে আছে আর বলছে কি আজ্ঞা। ঠিক ঠিক সাধু, ঠিক ঠিক ত্যাগী, সোনার থালাও চায় না, মানও চায় না, তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না। তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন। এই যে কথা যারা যারা শরণাগত, যাদের মানে সম্পূর্ণভাবে তার উপর ফুললি সারেন্ডার, সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করে আছেন, তো তাদের ভার ভগবান নিজে গ্রহণ করেন। ঠাকুর বলছেন আবার, আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি টাকাই মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলাম, তখন একটু ভয় হলো। ভাবলুম আমি কি লক্ষ্য ছাড়া হলাম? মা লক্ষ্মী যদি হ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন হাজার মতো পাটোয়ারি করলুম। বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো। একদিন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর নাও। সে বললে, মা যদি বর দেবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার ভাত খেতে পাই, ভাত খাই। এক বলিতে নাতি ঐশ্বর্য সোনার থাল সব হলো। যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেন। যে ঠিক রাজার বেটা সে মাসোহারা পায়। উকিল ফকিরের কথা বলছি না, যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে। আমি বলছি ঠিক রাজার বেটা, যার কোনো কামনা নেই, সে টাকা করে চায় না, টাকা আপনি আসে। ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। ঠাকুর যখন দ্রৌপদীর ভারী শাক খেয়ে বললেন, আমি তৃপ্ত হয়েছি, তখন জগৎ জীব তৃপ্ত। হেউডাল হয়েছিল। ওই মুনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল? হেউডাল হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর নিজের দৃষ্টান্ত দিয়ে বলিতেছেন, যা যা মনে করতাম তাই হতো। পঞ্চবটিতে তুলসী কারণ করেছিলাম, জপ ধ্যান করবো বলে। বেকারির বেড়া দেবার বড় ইচ্ছা হলো। তারপরে দেখি জোয়ারে কতগুলি বেকারি রাখি, খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে। ঠাকুর বাড়ির একজন ভারী ছিল, সে নাচতে নাচতে এসে খবর দিল। যখন এই অবস্থা হলো, পূজা করতে পারলাম না, বললাম, মা আমায় কে দেখবে? মা আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজে লই। মা তোমার কথা শুনতে ইচ্ছে করে, ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে,
কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে। এসব মা কেমন করে হয়? মা, তুমি একজন বড় মানুষ, পেছনে দাও। তাই তো শিববাবু এত সেবা করলে। আবার বলেছিলাম, মা, আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে। সেই রূপে একটি ছেলে আমায় দাও, তাই তো রাখা হলো। তিনি কল্পতরু, কালী কল্পতরু মুডে, কালী কল্পতরু মুডে মন, চারি ফল পুরায় পাবি। কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, তবে ফল পাওয়া যায়। তবে ফল তরুণ মুডে পড়ে, তখন কুড়িয়ে নেওয়া যায়। চারি ফল, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ঠাকুর মেঝেতে বসিয়া আছেন, কাছে এক ট্যাঙ্গারি জিলিপি। কোনো ভক্ত আনিয়াছেন, তিনি একটি জিলিপি ভাঙিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণ কৃষ্ণাদি প্রতি সহাস্যেন। দেখছো, আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি। দক্ষিণেশ্বরে ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদিগকে ঠাকুর বলিতেছেন, অনুরাগের ঐশ্বর্য কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সৎসঙ্গ, ঈশ্বরের নামগুলো কীর্তন, সত্য কথা, এইসব। তো এই হচ্ছে যে মানে মানে আরেকটা আছে যে ঈশ্বর অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নেই। বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে যায়, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাড়পাত দেওয়া হয়, বাবু নিজেই 17 ইঞ্চি গুড়গুড়ি এইসব এই 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। ভক্তদের ভয় নাই, ভক্ত তার আত্মীয়, তিনি তাদের টেনে নেবেন। দুর্যোধনেরা গন্ধর্বের কাছে বন্দী হলে যুধিষ্ঠির উদ্ধার করলেন, বললেন আত্মীয়দের করুণ অবস্থা হলে আমাদেরই কলঙ্ক। যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে। রাজা, দুষ্টলোক, স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। ভগবান অন্তর্যামী সকলের হৃদয়ে আছেন। তিনি ভক্তদের বিশেষভাবে অবস্থান করেন। ভক্তের হৃদয় তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোন জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারেন, কিন্তু তিনি তার অভিক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। তো এই জন্য বলছেন যে ভক্তের ভার তিনি গ্রহণ করেন। তিনি যদি মানে আমাদের যে দুষ্ট রাজা, দুষ্ট লোক, স্ত্রী, এখানে স্ত্রী বলছেন যে যদি মানে কথা মানে যে কেউ পরিবারে যদি কেউ অনেক সময় দেখা যায় পরিবারে সবাই ভগবানমুখী, কিন্তু কেউ একজন মানে খুবই পরোয়া, তিনি মানে অন্যদের থেকে একটু আউট অফ ট্র্যাক। তো যদি ভগবানকে স্মরণ করা হয় তো ভগবানের কৃপাতে তিনিও ঠিক পথে চলে আসেন। এরকম আমরা অনেক দেখেছি, অনেক বাড়ি দেখেছি দীক্ষা, দীক্ষা নেওয়ার সময় না বাড়িতে জানলে আমাকে বকা করবে, লুকিয়ে চুপি দীক্ষা নিয়েছে। তো পরে দেখা গেল মানে তারপর সবাই দীক্ষা নিচ্ছে।
মানে তার যে মানে দীক্ষা নেওয়ার পরে তার স্বভাব মানে চরিত্র, তার যে আচার ব্যবহার সমস্ত চেঞ্জ হয়ে গেছে, সেটা দেখে অন্যরা সবাই ইমপ্রেসড হয়ে গেছে, অন্যরা সবাই মানে অনুপ্রাণিত হয়েছে। তো এরকম ঠিক ঠিক ভগবানের স্মরণ নেওয়া যায়, ভগবান ঠিক মানে প্রতিকূল ব্যবস্থাটা চেঞ্জ করে অনুকূল পরিবেশের সৃষ্টি করে দেয়। তো সবাইকেই একই সুরে, একই পথে, একই পথের পথিক বানিয়ে দেয়। তিনি তার কৃপাতে সম্ভব হয়। এখনো হচ্ছে, আমরা অনেক মানে দেখতে পেয়েছি, অনেক দেখছি। তো আমরা যেরকম কালকে একটি ঘটনা, কালকে একটা বিশেষ দিন ছিল আমাদের গয়াতে। এই পরে আমরা বলবো গয়াতে ঠাকুরের বাবা যাবেন তীর্থস্থানে, তখন গয়াতে ঠাকুরের দর্শন পাবেন, তখন ঠাকুরের জন্মের ঠিক আগের ঘটনা। তো গতকাল আমাদের গয়াতে নতুন সেন্টার নেওয়া হয়েছে। তো সেই শুনছিলাম যে মহারাজ বলছিলেন যে কিরকম একটা মানে চরম প্রতিকূল পরিবেশ, কোনো মানে সেরকম কোনো ভক্ত নেই, কেউ নেই, একটা মাঠের মধ্যে একটা যেহেতু শহরের মধ্যে ঘিঞ্জি, শহরের মধ্যে জায়গা পাওয়া যায়নি, তো একটু দূরে, শহর থেকে অনেকটা দূরে অনেক জমি নিয়ে সেখানে করা হয়েছে। তো যেটা হয় আশেপাশে কোনো দোকান নেই, কোনো কিছু নেই, কোনো লোকজন নেই, সবকিছুই একটা, কিন্তু ভগবানের কি মানে অলৌকিক ভাব, সবকিছু কিরকম জোগাড় হয়ে গেল। ওখানকার যে লোকাল যে প্রশাসন, যে ডিসি বা অন্য যারা আছে, তাদের থেকে কয়েকজন ভক্ত বেরিয়ে গেল, তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো অনুষ্ঠানটাকে মানে সাফল্যমণ্ডিত করার জন্য। গতকাল মানে উদ্বোধন ছিল, নতুন সেন্টারের উদ্বোধন ছিল আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজরা সব গেছে, পুজো গেছে, আমাদের এখান থেকেও অনেক মহারাজরা গেছে। যিনি ওখানে নতুন যিনি দায়িত্বে আছেন, তিনি আগে ছিলেন, সেই জন্য আমাদের এখান থেকে অনেকে গেছেন, আশেপাশের সেন্টার থেকে অনেক সবাই ওনাকে হেল্প করেছে। তো বলছেন যে কিভাবে হয়ে গেল, মানে ভগবানের যদি কৃপা থাকে, তো বলছেন সব গভর্নমেন্টের সব গাড়ি আসছে, সব সমস্ত রকম তারা এসে সাহায্য করছে, মানে একদম আনএক্সপেক্টেড, মানে ভাবা যায় না যে এইরকম সাহায্য বা এরকম সহযোগিতা পাওয়া যাবে, এবং সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সবার একটা টেনশন ছিল কি হবে, সবার যাচ্ছে ঠান্ডার মধ্যে কোথায় থাকবে, কি করবে, কিন্তু সবকিছু তার কৃপাতেই একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। তো তিনি যদি চান, তো এই যে আমরা যে ভালো থাকছি, ভালো খাচ্ছি, ভালো এটা কিসের জন্য? আমরা তার আশ্রয় নিয়ে আছি, তার শরণ নিয়ে আছি, আর মা নিজে এই মানে এই বুদ্ধ গয়াতে গিয়ে মা দেখলেন যে ওখানকার সাধুরা ভালোভাবে আছেন, তাদের খাওয়া কোনো অসুবিধা নেই, নিশ্চিত। মা তখন মানে আমাদের জন্য সব প্রার্থনা করলেন, মাশাআল্লাহ, যে ঠাকুর এরা সবাই ভালো আছে, আর তোমার নাম যারা এসেছে তারা এরকম কথা বলছে, তাদের কোনো নির্দিষ্ট কোনো বাসস্থান হয়নি, তুমি এলে, তুমি আমার সব শেষ হয়ে গেল, তুমি দেখবে, ওদের যেমন মোটা ভাত কাপড়ের জন্য কখনো অসুবিধা না হয়, তুমি এটা দেখবে। তো মায়ের যে প্রার্থনা সেটা বিফলে যাবে, আর ঠাকুরের কাছে কার কাছে প্রার্থনা করছে? স্বয়ং কল্পতরু ঠাকুরের কাছে। তো ঠাকুর তারপর থেকে তো ঠাকুর একদম মানে ধোয়াতে ঢেলে দিলেন। আমাদের এখন থাকা এই বড় বড় লঞ্চ কোয়ার্টার, বড় বড় সব থাকার জায়গা, বড় বড় সমস্ত কিছু স্কুল, কলেজ, হসপিটাল, কত রকমের কাজ হচ্ছে, কত রকমের দেশ সেবা হচ্ছে, সমাজ সেবা হচ্ছে। তো এগুলো মানে ঠাকুরেরই
ঠাকুরেরই মানে কৃপাতেই হচ্ছে। ঠাকুরের নাম নিয়ে আমরা সবাই এসেছি, ঠাকুরের শরণ নিয়ে আছি বলে তিনি আমাদের এখন একটু আরাম আয়েসে সমস্ত কিছু রাখছেন, আমাদের মানে দেখভাল করছেন, আমাদের মানে বহন করছেন। যেমন যোগক্ষেম মহামহম উনি আমাদের অভাব সব পূরণ করছেন এবং আমাদের তুমি সংরক্ষণ করছেন, আমাদের প্রোটেকশন দিয়ে রাখছেন। এই যে কালকে কথা বললাম যে এরকম একটা গয়ার মতো জায়গাতে যেখানে সমস্ত রকমের প্রতিকূল পরিবেশ, লোকজন, আবহাওয়া সবকিছু, সেখানে ঠাকুর একদম যেন মানে বুক পেতে দিয়ে সবাইকে রক্ষা করলেন এবং সবকিছু সুষ্ঠু ব্যবস্থা করে দিলেন। তো এটা মানে যে গীতায় ভগবান সৃষ্ট করেছেন। আবার প্রধানমন্ত্রী ঠাকুর বলছেন যে ভক্তের ভার তিনি লন। এই যে ঠাকুরের পরিবারের কথা, এই যে স্বয়ং আমরা দেখলাম যে লক্ষ্মী পুজোর দিন ঠাকুরের মায়ের লক্ষ্মী দর্শন হলো এবং সেই লক্ষ্মীযুক্ত যে সুলক্ষণাযুক্ত লক্ষ্মীযুক্ত যুবতী বাড়ির বধূ রামকুমারের এলো এবং তারপর থেকে সমস্ত পরিবারের সমস্ত রকম কষ্ট হয়ে গেল। তো এইগুলো ভগবানের শরণ নিয়ে যারা আছে, ভগবানের আশ্রয় করে যারা আছে, তাদের জন্য একটা বিরাট একটা সান্ত্বনা যে হ্যাঁ আমরা যদি তাকে ধরে থাকি তিনি আমাদের বিমুখ করবেন না, তিনি আমাদের মানে দুঃখ কষ্ট রাখবেন না। ঠিক উনি আমাদের যেটা মার কথা মোটা ভাত কাপড়ে যেন অভাব না হয়, তিনি একদম দুধে ভাতে রাখবেন সবাইকে। এটা আমরা মানে যত দেখছি তত আমরা অবাক হচ্ছি। যত ঠাকুরের ভক্ত, ঠাকুরের কোনো দীক্ষিত হোক ভক্ত কিন্তু মানে একেবারে যে খারাপ অবস্থায় নেই। এটা একটা মায়ের কৃপা, ঠাকুরের কৃপা। তাদের কৃপাতে সবাই মানে বহাল তবিয়তে আছে। কি সাধু ব্রহ্মচারী কি ভক্ত সবাই আমরা কেউ বলতে পারবো না যে আমরা খুব মানে তার নাম নিয়ে আমরা কিন্তু আমরা কষ্টে আছি। এই যে গীতায় ভগবান বলছেন যে আমি সবার ভার বহন করি, আমি সবার দেখি, কিন্তু ঠাকুর তাই কথা বলছেন যে আমি এই যে বলছেন যে আমি ঠাকুরের নাম মান করি, এইসব জিনিস খেতে পাচ্ছি। তেমনি আমরা ঠাকুরের নাম করছি বলে আমরা ভালো মন্দ খেতে পাচ্ছি, ভালো থাকতে পারছি, ভক্তরাও আছে। তো এটাই আমাদের মানে আশা যে আমরাও ঠাকুরকে ধরে থাকবো আর ঠাকুরও আমাদের মানে রক্ষা করবেন, আমাদের প্রোটেকশন দেবেন সবসময়। আর একটু পড়ি। শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মের সংসারে স্ত্রী পুরুষ সকলেরই একটা বিশেষত্ব ছিল। অনুধাবন করিলে স্পষ্ট বোঝা যায় তাহাদিগের প্রত্যেকের অন্তর্গত ওই বিশেষত্ব আধ্যাত্মিক রাজ্যের সূক্ষ্ম শক্তি সকলের অধিকার হইতে সর্বথা সমুদ্ভূত হইত। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পত্নীর ভিতর ঐরূপ বিশেষত্ব অসাধারণভাবে প্রকাশিত ছিল বলিয়াই বোধহয় উহা তাহাদিগের সন্তান সন্ততি সকলে অবগত হইয়াছিল। শ্রীযুক্ত ক্ষুদিরামের সম্বন্ধে উক্ত বিষয়ক অনেক কথা আমরা ইতপূর্বে পাঠককে বলিয়াছি। শ্রীমতী চন্দ্রমণি সম্বন্ধে এখন ঐরূপ একটি বিষয়ের উল্লেখ অযোগ্য হইবে না। ঘটনাটিতে স্পষ্ট বোঝা যাইবে স্বামীর ন্যায় শ্রীমতী চন্দ্রাদেবীতেও দিব্য দর্শন শক্তি সময় সময় প্রকাশিত থাকিত। ঘটনাটি রামকুমারের বিবাহের কিছু পূর্বে ঘটিয়াছিল। পঞ্চদশ এই যে দিব্য দর্শন শক্তি কিন্তু
মানে ওই যে বললাম যাদের জীবন খুব পবিত্র, যাদের জীবন খুব মানে উন্নত ভগবৎ, তাদের কিন্তু সবারই কিন্তু দেখা যায়। এই যে যেমন শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রয়েছে, এই সবাই একটু পরে বলবেন এই যে চন্দ্রা দেবী, তার আগে আমরা দেখলাম রামকুমার চট্টোপাধ্যায়, ঠাকুরের তো রয়েছে। তো এই দিব্য দর্শন, মানে যদিও ঠাকুর আমাদের বলছেন, ঠাকুর তার পরবর্তী পার্শ্বদের বলছেন, ভক্তদের বলছেন যে বিভূতি বা দৈব শক্তি সাধন পথে ব্যাঘাত ঘটায়, কিন্তু মানে সত্যি সত্যি কিছু কিছু যারা সাধন করে মানে আন্তরিক ভাবে, তাদের ভিতরে কিছু কিছু দৈব শক্তি মানে না চাইতেও চলে আসে, না চাইতে কিছু বিভূতি, না চাইতে কিছু সিদ্ধাই চলে আসে। মানে শুনেছি, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না, কিন্তু মানে এটা যেন একটা মানে স্পন্টানিয়াস, মানে এর জন্য আলাদা করে কোনো প্রার্থনা, আলাদা করে কোনো চাওয়া দরকার হয় না। ভগবানের জীবনযাপন করে, তার ভিতরে দৈবী শক্তি, অলৌকিক শক্তি এসে পড়বে। আমরা এই তিনজনের যে পাঠ করলাম, আমরা দেখলাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, চন্দ্রামণি দেবী এবং রামকুমার চট্টোপাধ্যায়, সবার ভিতরেই সেই দৈবী শক্তি কিন্তু সঞ্চার হয়েছে আমরা জানতে পারি। পঞ্চদশবর্ষীয় রামকুমার তখন চতুষ্পাঠীতে অধ্যয়ন ভিন্ন যজমান বাটি সকলে পূজা করিয়া সংসারে যথাসাধ্য সাহায্য করিত। আশ্বিন মাসে কোজাগরী লক্ষ্মী পূজার দিনে রামকুমার শুভ নামক গ্রামে যজমান গৃহে উক্ত পূজা করিতে গিয়াছিল। অর্ধরাত্রি অতীত হইলেও পুত্র গৃহে ফিরিতেছে না দেখিয়া শ্রীমতী চন্দ্রা দেবী বিশেষ উৎকণ্ঠিতা হইলেন এবং গৃহের বাহিরে আসিয়া পথ নিরীক্ষণ করিতে লাগিলেন। কিছুক্ষণ ঐরূপে কাটিবার পর তিনি দেখিতে পাইলেন প্রান্তর পথ অতিবাহিত করিয়া ভূর্শুভোর দিক হইতে কে একজন কামারপুকুরে আগমন করিতেছে। পুত্র আসিতেছে ভাবিয়া তিনি উৎসাহে কয়েক পদ অগ্রসর হইয়া প্রতীক্ষা করিতে লাগিলেন। কিন্তু আগন্তুককে নিকটবর্তী হইলে দেখিলেন সে রামকুমার নহে, এক পরমা সুন্দরী রমণী নানা অলঙ্কারে ভূষিতা হইয়া একাকিনী চলিয়া আসিতেছেন। পুত্রের অমঙ্গলা শঙ্কায় শ্রীমতী চন্দ্রা দেবী তখন বিশেষ আকুলিতা। সুতরাং ভদ্রবংশীয়া যুবতী রমণীকে গভীর রজনীতে ঐরূপে পথ অতিবাহন করিতে দেখিয়াও বিস্মিতা হইলেন না। সরলভাবে তাহার নিকটে যাইয়া জিজ্ঞাসা করিলেন, মা, তুমি কোথা হইতে আসিতেছ? রমণী উত্তর করিলেন, ভূর্শুভ হইতে। শ্রীমতী চন্দ্রা তখন ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন, আমার পুত্র রামকুমারের সঙ্গে কি তোমার দেখা হইয়াছিল? সে কি ফিরিতেছে? অপরিচিতা রমণী তাহার পুত্রকে চিনিবেন কিরূপে, এ কথা তাহার মনে একবারও উদিত হইল না। রমণী তাহাকে সান্ত্বনা প্রদান পূর্বক বলিলেন, হ্যাঁ, তোমার পুত্র যে বাটিতে পূজা করিতে গিয়াছে আমি সেই বাটি হইতেই এখন আসিতেছি। ভয় নাই, তোমার পুত্র এখনই ফিরিবে। শ্রীমতী চন্দ্রা এতক্ষণে আশ্বস্ত হইয়া অন্য বিষয়ে ভাবিবার অবসর পাইলেন এবং রমণীর অসামান্য রূপ, বহুমূল্য পরিচ্ছদ ও নতুন ধরনের অলঙ্কার সকল দেখিয়া এবং মধুর বচন শুনিয়া বলিলেন, মা, তোমার বয়স অল্প, এত গয়নাগাটি করিয়া এত রাত্রে কোথা যাইতেছ? তোমার কানে ও কি গহনা? রমণী ঈষৎ হাস্য করিয়া বলিলেন, উহার নাম কুণ্ডল। আমাকে এখনো অনেক দূরে যাইতে হইবে। শ্রীমতী চন্দ্রা দেবী তখন তাহাকে বিপন্না ভাবিয়া সস্নেহে বলিলেন, চলো না আমাদের ঘরে, আজ রাতের মতো বিশ্রাম করিয়া কাল যেখানে যাইবে এখন।
রমণী বলিলেন, না মা, আমাকে এখনই যাইতে হইবে। তোমাদের বাড়িতে আমি অন্য সময়ে আসিব। রমণী ঐরূপ বলিয়া তাহার নিকট বিদায় গ্রহণ করিলেন এবং শ্রীমতী চন্দ্রাদেবীর বাটির পাশেই লাহা বাবুদের অনেকগুলি ধান্যের মড়াই ছিল, তদভিমুখে চলিয়া যাইলেন। রাস্তা না ধরিয়া লাহা বাবুদের বাটির দিকে তাহাকে যাইতে দেখিয়া চন্দ্রাদেবী বিস্মিতা হইলেন এবং রমণী পথ ভুলিয়াছে ভাবিয়া ওই স্থানে উপস্থিত হইয়া চারিদিক তন্ন করিয়া খুঁজিয়াও তাহাকে আর দেখিতে পাইলেন না। তখন রমণীর বাক্য সকল স্মরণ করিতে করিতে সহসা তাহার প্রাণে উদয় হইল, স্বয়ং লক্ষ্মীদেবীকে দর্শন করিলাম নাকি। অনন্তর কম্পিত হৃদয়ে স্বামীর পার্শ্বে গমনপূর্বক তাহাকে আদ্যপন্ত সমস্ত কথা খুলিয়া বলিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম সমস্ত শ্রবণ করিয়া শ্রী শ্রী লক্ষ্মী দেবী তোমাকে কৃপা করিয়া দর্শন দিয়াছেন বলিয়া তাহাকে আশ্বস্ত করিলেন। রামকুমারও কিছুক্ষণ পরে বাটিতে ফিরিয়া জননীর নিকট ঐ কথা শুনিয়া যার কন্যায় বিস্মিত হইলেন। করবো মহারাজ? হ্যাঁ, আমি একটু পড়ি। হ্যাঁ। তো এখানে তো নতুন করে বলার কিছু নেই। লক্ষ্মী দেবীর দর্শন লাভ হয়েছে। যে বাড়িতে যার স্বয়ং লক্ষ্মীর দর্শন হয়েছে, যে বাড়িতে লক্ষ্মীর স্পর্শ করেছে, সেখানে আর কি মানে অভাব অনটন থাকবে। তো বলাই বাহুল্য। ক্রমে সন 1281 সাল সমাগত হইল শ্রীযুক্ত ক্ষুদিরামের জীবনে। এই সময় একটি বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। তাহার অভিলাষ পুনরায় প্রবল ভাব ধারণ করায় পিতৃপুরুষদিগকে উদ্ধার করতে তিনি এখন গয়া যাইতে সংকল্প করিলেন। 60 বছরে পদার্পণ করিলেও তিনি পদব্রজে ওই ধামে গমন করিতে কিছুমাত্র প্রস্তুত হইলেন না। তাহার ভাগিনী শ্রীমতী হেমাঙ্গী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায় তাহার গয়াধাম যাওয়ার কারণ সম্বন্ধে একটি অদ্ভুত ঘটনা আমাদের নিকটে উল্লেখ করিয়াছে। নিজ গীতা শ্রীমতী কাত্যায়নী দেবীর বিশেষ ক্রীড়ার সংবাদ পাইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম এই সময়ে একদিন আনন্দগ্রামে তাহাকে দেখিতে উপস্থিত হইয়াছিলেন। শ্রীমতী কাত্যায়নীর বয়স তখন আন্দাজ 25 বছর হইবে। পীড়িতা কন্যা হাব ভাব কথাবার্তায় তাহার নিশ্চয় ধারণা হইল তাহার শরীরে কোনো ভূতজনির আবেশ হইয়াছে। তখন সমাহিত চিত্তে শ্রী ভগবানকে স্মরণ করিয়া তিনি কন্যা শরীরে প্রবিষ্ট জীবের উদ্দেশ্যে বলিলেন, তুমি দেবতা বা দেবতা যাহাই হও, কেন আমার কন্যাকে এরূপ কষ্ট দিতেছ? অবিলম্বে ইহার শরীর ছাড়িয়া অন্যত্র গমন করো। তাহার কথা শ্রবণ করিয়া উক্ত জীব ভীত ও সংকুচিত হইয়া শ্রীমতী কাত্যায়নীর শরীর অবলম্বনে উত্তর করিল, গয়ায় পিণ্ডদানে প্রতিশ্রুত হইয়া যদি আপনি আমার বর্তমান বর্ষের অবসান করেন, তাহলে আমি আপনার দুহিতার শরীর এখনই ছাড়িতে স্বীকৃত হইতেছি। আপনি যখনই এই উদ্দেশ্যে গৃহ হইতে বাহির হইবেন, তখন ইহার আর কোনো অসুস্থতা থাকিবে না। একথা আমি আপনাকে অঙ্গীকার করিতেছি। অনন্তর শ্রীযুক্ত ক্ষুদিরাম ওই জীবের দুঃখে দুঃখিত হইয়া বলিলেন, আমি যথেষ্ট পারি গয়া গমনপূর্বক তোমার অভিলাষ সম্পাদন করিব এবং পিণ্ডদানের পরে তুমি যে নিশ্চয় উদ্ধার হইবে, ওইসব কোন নিদর্শন পাইলে বিশেষ খুশি হইব। প্রমাণস্বরূপে সম্মুখস্থ নিম্নবৃক্ষের বৃহত্তম ডালটি আমি ভাঙিয়া যাইব জানিবেন। হৃদয়রাম বলিলেন, উক্ত ঘটনাই শ্রীযুক্ত ক্ষুদিরামকে গয়াধামে যাত্রা করিতে প্রোৎসাহিত করিয়াছিল এবং উহার কিছুকাল পরে উক্ত বৃক্ষের ডালটি সহসা ভাঙিয়া যাওয়ায় সকলে প্রেতের উদ্ধার হইবার কথা নিঃসংশয়ে জানিতে পারিয়াছিল। শ্রীমতী কাত্যায়নী দেবীও তদবধি সম্পূর্ণরূপে নীরব হইয়াছিলেন।
হৃদয়ের পূর্বোক্ত ঘটনাটি কতদূর সত্য বলিতে পারি না, কিন্তু শ্রীযুক্ত ক্ষুদিরাম যে এই সময়ে গয়া দর্শনে গমন করিয়াছিলেন একথা বিন্দুমাত্র সন্দেহ নাই। ছোটবেলাতে আমাদের মনে পড়ে এরকম একটা জায়গাতে এরকম একটা ঘটনা মনে পড়ে। খুবই ছোট গেছিলাম, তখন এরকম দেখলাম একজন কে খুব মানে ওঝা এসে খুব ঝাড় করছে, খুব করছে। তো কিছুতেই যাবে না, তাকে করা হলো। তারপর সে বললো, হ্যাঁ যাবো, তবে কিসের যাচ্ছ কি প্রমাণ? তো বলছে ঠিক আছে, হ্যাঁ আমি প্রমাণ দিয়ে যাবো। প্রমাণ ওই ডাল ভেঙে রেখে যাবো। বলতে ডাল মানে মারাত্মক ভেঙে পড়লো। তো এটা মানে হয় এটা জানা যায়। তো এই যে গয়া পিণ্ডদানের কথা অনেকেই এরকম শোনা যায়, দর্শন হয়, বিভিন্ন রকমের অসুবিধা হয়, কিন্তু ঠিক পিণ্ডদানের পরে এই সমস্যাগুলো কেটে যায়। সমস্যাগুলো যে আদি ভৌতিক যে সমস্যা, সেগুলো সমাধান হয়। সন 1281 সালের শীতের কোনো সময়ে শ্রীযুক্ত ক্ষুদিরাম বারাণসী ও গয়া দর্শন করিতে গমন করিয়াছিলেন। প্রথমোক্ত স্থানে বিশ্বনাথকে দর্শন করিয়া যখন তিনি পিতৃপুরুষ সকলের অক্ষয় তৃপ্তি হয় জানিয়াই বোধহয় তিনি ওই মাসে গয়ায় আগমন করিয়াছিলেন। না, মধু মাসে ওই পিণ্ড প্রদানে পিতৃপুরুষ সকলের অক্ষয় তৃপ্তি হয় জানিয়াই বোধহয় তিনি ওই মাসে গয়ায় আগমন করিয়াছিলেন। প্রায় এক মাস কাল অবস্থান পূর্বক তিনি যথাবিধি ক্ষেত্রকার্য সকলের অনুষ্ঠান করিয়া পরিশেষে গদাধরের শ্রীপাদপদ্মে পিণ্ডদান করিলেন। ঐরূপে যথাশাস্ত্র পিতৃকার্য সম্পন্ন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের বিশ্বাসী হৃদয়ে ওই দিন যে কতদূর তৃপ্তি ও শান্তি উপস্থিত হইয়াছিল তাহা বলিবার নহে। পিতৃঋণ যথাসাধ্য পরিশোধ করিয়া তিনি যেন নিশ্চিন্ত হইয়াছিলেন এবং শ্রী ভগবান তাহার অযোগ্য ব্যক্তিকে ওই কার্য সমাধান করিতে শক্তি প্রদান করিয়াছেন ভাবিয়া তাহার কৃতজ্ঞ অন্তর অভূতপূর্ব দৃঢ়তা ও প্রেমে পূর্ণ হইয়া উঠিয়াছিল। দিবাভাগে কথাই নেই, রাত্রিকালে নিদ্রার সময়ও ওই শান্তি ও উল্লাস তাহাকে ত্যাগ করে নাই। কিছুক্ষণ নিদ্রা যাইতে না যাইতে তিনি স্বপ্নে দেখিতে লাগিলেন তিনি যেন শ্রী মন্দিরে গদাধরের পাদপদ্ম সম্মুখে পুনরায় পিতৃপুরুষ সকলের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করিতেছেন এবং তাহারা যেন জ্যোতির্ময় শরীরে উহা সানন্দ গ্রহণ পূর্বক তাহাকে আশীর্বাদ করিতেছেন। বহুকাল পরে তাহাদিগের দর্শন লাভ করিয়া তিনি যেন আত্মসংবরণ করিতে পারিতেছেন না। ভক্তি বলবৎ চিত্তে রোদন করিতে করিতে তাহাদিগের পাদস্পর্শ করিয়া প্রণাম করিতেছেন। পরক্ষণেই আবার দেখিতে লাগিলেন যেন অদৃষ্টপূর্ব দিব্য জ্যোতিতে মন্দির পূর্ণ হইয়াছে এবং পিতৃপুরুষগণ সসম্ভাবে সঙ্গতভাবে পার্শ্বে পরজনে দণ্ডায়মান থাকিয়া মন্দির মধ্যে বিচিত্র সিংহাসনে সুখাসীন এক অদ্ভুত পুরুষের উপাসনা করিতেছেন। দেখিলেন নবদ্বীপাল শ্যাম জ্যোতির্মণ্ডিত তনু ওই পুরুষ স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টিতে তাহার দিকে অবলম্বনপূর্বক হাস্যমুখে তাহাকে নিকটে যাইবার জন্য ইঙ্গিত করিতেছেন। যন্ত্রণায় পরিচালিত হইয়া তিনি যেন তখন তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং ভক্তিবিহ্বল চিত্তে দণ্ডবৎ প্রণামপূর্বক হৃদয়ের আবেগে কত প্রকার স্তুতি ও বন্দনা করিতে লাগিলেন। দেখিলেন সেই দিব্য পুরুষ যেন তাহাতে পরিতুষ্ট হইয়া বিনা নিঃসন্দেহে মধুর স্বরে তাহাকে বলিতে লাগিলেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে পরম প্রসন্ন হইয়াছি। পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হইয়া আমি তোমার সেবা গ্রহণ করিব। স্বপ্নেরও ওই কথা শুনিয়া তাহার যেন আনন্দের অবধি রহিল না। তিনি পরক্ষণেই চিরদরিদ্র
কিন্তু পরক্ষণেই চিরদরিদ্র তিনি তাহাকে কি খাইতে দেবেন, কোথায় রাখিবেন ইত্যাদি ভাবিয়া গভীর বিষাদে পূর্ণ হইয়া রোদন করিতে করিতে তাহাকে বলিলেন, না না প্রভু, আমার অধিক সৌভাগ্যের প্রয়োজন নাই। কৃপা করিয়া আমি যে কৃপা করিয়া আপনি যে আমাকে দর্শন দানে কৃতার্থ করিলেন এবং ঐরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন, ইহাই আমার পক্ষে যথেষ্ট। সত্য সত্য পুত্র হইলে দরিদ্র আমি আপনার কি সেবা করিতে পারিব, আপনার কি সেবা করিতে পারিব? এই অমানব পুরুষ যেন তখন তাহার করুণ বচন শুনিয়া অধিকতর প্রসন্ন হইলেন এবং বলিলেন, ভয় নাই শ্রীরাম, তুমি যাহা প্রদান করিবে তাহাই আমি তৃপ্তির সহিত গ্রহণ করিব। আমার অভিলাষ পূরণ করিতে আপত্তি করিও না। শ্রীযুক্ত ক্ষুদিরাম এই কথা শুনিয়া যেন আর কিছুই বলিতে পারিলেন না। আনন্দ, দুঃখ প্রভৃতি পরস্পর বিপরীত ভাবসমূহ তাহার অন্তরে যুগপৎ প্রবাহিত হইয়া তাহাকে এককালে স্তম্ভিত ও জ্ঞানশূন্য করিল। এমন সময় তাহার নিদ্রা ভঙ্গ হইল। নিদ্রা ভঙ্গ হইলে শ্রীযুক্ত ক্ষুদিরাম কোথায় রহিয়াছেন এবং তাহা কতক্ষণ পর্যন্ত বুঝিতে পারিলেন না। পূর্বোক্ত স্বপ্নের বাস্তবতা তাহাকে এককালে অভিভূত করিয়া রাখিল। পরে ধীরে ধীরে তাহার যখন স্থূল জগতের জ্ঞান উপস্থিত হইল, তখন সূর্যাস্ত করিয়া তিনি ওই অদ্ভুত স্বপ্ন স্মরণ করিয়া নানা কথা ভাবিতে লাগিলেন। পরিণামে তাহার বিশ্বাস এবং হৃদয় স্থির নিশ্চয় হইল, দেবশক্তি কখনো বৃথা হয় না। নিশ্চয়ই কোন মহাপুরুষ তার গৃহে শীঘ্রই জন্ম গ্রহণ করিবেন। বৃদ্ধ বয়সে নিশ্চয় তাহাকে পুনরায় পুত্রমুখ অবলম্বন করিতে হইবে। অনন্তর ওই অদ্ভুত স্বপ্নের সাফল্য পরীক্ষা না করিয়া কাহার নিকট তদ্বিবরণ প্রকাশ করিবেন না। এইরূপ সংকল্প তিনি মনে মনে স্থির করিলেন এবং কয়েকদিন পরে গয়াদাম বিদায় করিয়া সন 1242 সালে বৈশাখে কামাতপুরে উপস্থিত হইলেন। তো এই গয়াধামে এসে কিন্তু ঠাকুরের এই জন্ম বৃত্তান্ত, জন্মের যে ঐতিহাসিক ঘটনা, কিন্তু ঠাকুর কখনো গয়াধামে যাননি। ঠাকুর গয়া হয়ে বেনারস গেছেন, কিন্তু গয়া থেকে ঠাকুর যাননি। ঠাকুর দুটো জায়গাতে যাননি, পুরীতে যাননি আর গয়াধামে যাননি। মা গেছেন, মা পুরীতেও গেছেন এবং বুদ্ধ গয়াতেও গেছেন। তো আমাদের মানে সৌভাগ্য যে গতকাল এই যে মাঘী পূর্ণিমাতে সেই গয়াধামে সেই ঠাকুরের নামে একটি আশ্রম প্রতিষ্ঠা হলো, আমাদের দলের মধ্যে একটি শাখা প্রতিষ্ঠা হলো। সেখানে যেখান থেকে ঠাকুরের উৎপত্তি, সেখানেই ঠাকুরের নাম আবার শুরু হবে, সেবা চলবে। তো সবাই কালকে খুব আনন্দ। হ্যাঁ, গতকাল উদ্বোধন হয়েছে গয়াতে। তো আমাদের এখান থেকে অনেকে গেছে, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু অনেকে গেছে, যাওয়া হয়নি। তো এই যে এখানে মানে ভগবান যে বলছেন যে এত পিণ্ডদান করে তিনি এত আনন্দ পেলেন, এত শান্তি পেলেন, এত সন্তোষ তার ভিতরে এলো যে তিনি মানে সবসময় একটা দুর্গভাবে স্বপ্ন মানে আনন্দের স্বপ্ন দেখতেন এবং তাতে সেই স্বপ্ন দেখতে দেখতেই কিন্তু ভগবানের এই যে স্বপ্ন তার মানে অভিত হলো। তো এখানে আমরা একটু পুঁথিতে ছোট একটা রেফারেন্স আছে এই গয়াধামের, একটু সামান্য করব। হুগলি জেলায়
জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অগণ। হুগলি জেলায় গ্রাম কামারপুকুর, সরজ কুলে জন্ম হইল শ্রীপ্রভুর। চাটুর্যে শ্রী ক্ষুদিরাম জনপতাহার, তেজস্বী ব্রাহ্মণ অতি শুদ্ধ নিষ্ঠাচার। নিজে যেন সেই মতো ভার্যা গুণবতী, মূর্তিমতী দয়া যেন গঠন আকৃতি। ক্ষুধার্ত যেহ কেহ গিয়া দাঁড়ালেন দুয়ারে, যতনে দিতেন তিনি জাত পিত ঘরে। অন্তরে কি সরলতা এত দীপ্তিমান, উত্তর পূর্ব কিছু না ছিল জ্ঞান। অবদিত সাত পাঁচ পর হতে রত, নিরূপম অলৌকিক গুণ অবগত। সামান্য নহেনি ব্রাহ্মণের ঘরে, ভুবার হরণ প্রভু ধরেন উদরে। প্রভুর জননী হন আমাদের আই, অতঃপর ইয়াথা দিয়ে তারে গাই। আই মানে এখানে দিদিমা বাবাকে আই বলছে। কোটি কোটি ধন্যবাদ আই চরণে, আক্ষেপ বড়ই তাই রাধে নয়নে। গলবাস করজোরে সকলের আগে, আই চরণ রেণু অভাগিয়া মাগে। তাহার ভাগ্যের কথা না যায় বেখানি, তিন পুত্র প্রসবেন আই পুরাণী। শ্রীরাম কুমার আগে মাঝে রামেশ্বর, সবার কনিষ্ঠ প্রভু করুণা সাগর। কন্যাদয় মধ্যে দেবী কাত্যায়নী জ্যেষ্ঠা, সর্বমঙ্গলা দেবী তাহার কনিষ্ঠা। জ্যেষ্ঠ পুত্র শ্রীরামের অক্ষয় নন্দন, কৈশোর বয়সে দেহ ছাড়িল জীবন। মধ্যমে দুই পুত্র একটি নন্দিনী, রামলাল শিবরাম লক্ষ্মী ঠাকুরানী। এই কয় মাত্র দেখি ইষ্ট পরিবার, অসংখ্য প্রণাম করি শ্রীপদে সবার। আইয়ের গর্ভে জন্ম লইলেন প্রভু, আশ্চর্য কাহিনী এলো না শুনি কভু। একবার পিতা তার গয়া গ্রামে যান, ঘটিল তথায় কিবা হওয়া কান। একদিন নিজ বর দেখেন স্বপন, অতি সুমধুর কথা আশ্চর্য কথন। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, শ্যামল উজ্জ্বলকায় করজোড় করি। পুত্র হয়ে জন্মিব তোমার বাগানে, হাসিয়া হাসিয়া কথা দিল বরে। উত্তরে কহেন দ্বিজ ওরে বাছা থর, কি খাও তোরে আমি দরিদ্র ব্রাহ্মণ। পুনশ্চ মূরতি কহে ব্রাহ্মণের ঠাই, আমার পোষণের ভার চিন্তা কিছু নাই। এত বলি জিনিসের মধ্যে অন্তর্ধান, অদর্শনে ব্রাহ্মণের আকুল পরাণ। নিদ্রা ভঙ্গে উঠিলেন ব্রাহ্মণ চমকি, এ ঘোর রজনী যুগে একই রূপ দেখি। আপনার মনে নিজ করিয়া বিচার, অবগত হইলেন মর্ম কি ইহার। এটা আই ঠাকুরানী আপন ভবনে, কহিতেছিলেন নানা কথা নারী ত্রয় শোনে। এটা পরে আবার চন্দ্রমণি দেবীর যে হয়েছিল, সেটা কথা পরে আমরা করবো। এইটুকুতে মানে আজকের কনটেক্সটে এইটুকুই আছে। প্রভুতে বাৎসল্য বড় আছিল তাহার, কত ভাগ্য এই সৌভাগ্যে ঘটে তাহার। ভুবন পাবনী বাঞ্ছা কল্পতরু, অনাথের নাথ যিনি জগতের গুরু। সম্বোধন করিতেন তাহারা মা বলি, এ অভাগা মাগে হেন জনপথ ধুলি। পদধূলি বিচার না করি কিছু জাতি কুলচার, রামকৃষ্ণে দেবা বাসে পুত্র সে সবার। ব্রাহ্মণ হইয়া যদি প্রভু দেশে হয়, চণ্ডাল হইতে নিয়ে মম মনে রয়। গয়া নাম হইতে চাটুর্যে মহাশয়,
কর্ম সমাদর ফিরিলা আলয়, সব ভাবে দিলা তারে আই পুরাণী, যেদিনে যেখানে যাহা দেখিলেন তিনি, স্বপনের কথা দিল সরিয়া অন্তরে, আই কহেন কথা না করে কাহারে, আই কহেন কথা না করে কাহারে, দিন দিন যায় যত গল্প তত বাড়ে, কান্তি দেখে অপরে ভ্রান্তি হয় পারে। এই যে যখন মানে ঠিক বাড়িতে আসার পরে যখন শুনলেন যে চন্দ্রমণি দেবীকে ওরকম একটা দর্শন হয়েছে, সে শিব লিঙ্গের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন শিব থেকে একটা জানি জ্যোতি এসে তার উদরে প্রবেশ করে, তারপর থেকে তার মানে শুরু হয়। সেটা যখন শুনলেন তখন তারপরে উনি এটা শুনে অবাক হয়ে গেলেন যে গয়া থেকে তিনি এই স্বপ্ন দেখলেন, আবার এখানে এসে এই কথাটা শুনলেন, শুনে বললেন একটা কারো কাছে কিছু বলবে না, কারো কাছে সমস্ত কিছু গোপন রাখবে, কাউকে কিছু বলবে না। বুঝতে পারলেন যে কিছু কোনো আবির্ভাব হবে, যতক্ষণ না হয় ততক্ষণ উনি মানে ব্যাপারটাকে গোপন রাখার কথা বলবেন চন্দ্রমণি দেবীকে। আমি ভাবলাম যে গান করতে হবে না, গানের মানে অনুরোধ আসছে না, গান ভালো লাগছে না, বাঁচা গেল, ও বাবা বলছে না গান করতেই হবে। তো লাস্ট মিনিটে এটা একটা আমার তৈরি আছে, মন্দিরে শুধু করলাম ওটাই করি। অভয়ার ভয় পদ পরম ভব ভয় সব দূরে যাবে রে তোমার, ভব ভয় সব দূরে যাবে রে তোমার, অভয়ার ভয় পদ পরম অভয়ার ভয় পদ পরম অকর্ম জনিত ভয় যদি ভোগাধীন হয়, অকর্ম জনিত ভয় যদি ভোগাধীন হয়, ভয় হারা তারা নামে, ভয় হারা তারা নামে পাইবে নিস্তার, অভয় অভয় পদ পরম ভগবান সকলে যাবে রে তোমার, অভয়ার অভয় পদ পরম শান্তিহীন হারানিদিন এখনো পরবিধান মনুরে আমার, শান্তিযুক্ত শান্তিহীন হারানিদিন এখনো পরবিধান মনুরে আমার,
আবির্ভূতা সনাতনী চরণ পদরে ধ্যান, আবির্ভূতা সনাতনী চরণ পদরে ধ্যান, না হইও অকিঞ্চন, না হইও অকিঞ্চন, আকিঞ্চনে বদ্ধ আন, অভয়ান অভয় পদ করমনুসার, ভব ভয় সগুণে যাবে রে তোমার, ভব ভয় সগুণে যাবে রে তোমার, অভয়ার অভয় পদ করমনুসার, অভয়ার অভয় পদ করমনুসার। আজকে অনেক টাইম বেশি চলে গেল। কি সুন্দর গানটা মহারাজ করবেন না বলছিলেন। থ্যাংক ইউ এত সুন্দর গানটা, আর এত ভালো ক্লাস হলো আজকে। কথামৃত, গীতা, পুঁথি আজকে টাইম এক্সট্রা চলে গেল, অধ্যায়টা শেষ করবো বলে এই জন্য বেশি টাইম চলে গেল। না, আমাদের ঠিকই আছে, আপনারই একটু হয়তো। না ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার পরবর্তীতে আমি জানিয়ে দেবো যে কখন এই মাসটাতে একটু আমাদের অনেক রকমের ভক্ত সম্মেলন, অনেক রকমের প্রোগ্রাম রয়েছে, কবে একটু থাকবো আমি পরে জানিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, সবাই ভালো থাকবেন। প্রণাম। প্রণাম মহারাজ।